তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? যদি শরীর স্বাস্থ্য ঠিক থেকে থাকে একটু পর অসুস্থ হয়ে যাবো, কারণ ভাই এত খতরনাক লেভেলের একটা গেম প্লে দেবো যেটা দেখার পর হ্যাকার বলতে বলতে এমনিতে অজ্ঞান হয়ে যাবেন। খেলা প্রচুর ভালো খেলা, তো এই কারণে মনে করেন মানে বিশ্বাস হবো না যে সোহাগ ভাই এরকম খেলা কেমনি দেখ কিভাবে সম্ভব। তো দেখেন, ক্রিমিনাল বান্ডেল হচ্ছে একটা প্রো প্লেয়ার বান্ডেল প্লাস শক্তিশালী বান্ডেল, আর এটা হচ্ছে একা বাচ্চা চারজন। দেখেন দেখেন আপুটার, আরে কে জানিস একা দিছে রে আপুরে। আচ্ছা আপু, আপনার সমস্যা ছিল কি? মানে এভাবে সুইসাইড করতে আমার সামনে চলে এসেছেন, মানে বুঝলাম না ব্যাপারটা, আমাকে খুলে বলতেন তাইলে তো আপনাকে এখানে মারতাম না, অন্য জায়গায় নিয়ে মারতাম। মানে লুট বক্স তৈরি করতাম আর কি, বলতে চাইছি লুট বক্স। তো দেখেন, ক্রিমিনাল বান্ডেল হচ্ছে একটা পাওয়ারফুল বান্ডেল, আর এই পাওয়ারফুল বান্ডেল, আরে ভাই রে ভাই, কি রে ভাই, তোদের কি সমস্যা নাকি? বুঝলাম। আরে রে রে বাপরে বাবা, আমি তো এটা মনে করছি বলদে নিমি দুইটা তো দেখি ভাই রে ভাই, আপার গায়ে তো শক্তি আছে ভালোই, এমনি আপারে দেখতে বোঝে যায়। আরে বউ বা বলো দেখি এবারে বুঝতে মানে কিছুই বোঝে না, কিন্তু ভাই আপু দুই পুরো ভিতরে ভিতরে শক্তিশালী। মানে আমার একটুর জন্য দিছিল, বলতে চাইছি একটুর জন্য মাইরা দিছিল, কোনো সত্যি কথা বলি মাইরা দিছিল, বাইচা গেছি মুরব্বির দোয়ায়। তো এটাকে লোড বক্স তৈরি করে দেই, দাঁড়ান এখানে ভিতরে একটা আছে, ভিতরে চাস্তো বেডের আগে মাইরা নেই। কিরে ভাই তুই প্রোটিন খাইতেছ, তোর লগে আমার বেজাল হইব, তোর লগে আমার জগ রইবে, 100 হয়ে যাবে তোর সাথে, তোর লগে আজকে আমার বেজাল হইবই। গুলাল মারছো? আরে গুলাল মারছো, তোমার আজকে আমি তোমার সাথে আজকে বেজাল হইবে। দাঁড়াও, এখানে প্রথমে আমি বল হয়ে গেছি, বল হয়ে ওকে খুঁজতে হবে। কিন্তু ভাই তুই কই গেলি রে? তুই গেলিটা কোনো, তুই গেলিটা কোনো, মানে বুঝলাম না তো। তোর একদিন কি আমার একদিন, এই তো ব্যাটটা মানে। হ্যাঁ বলতেছিলাম, ক্রিমিনাল বান্ডেল হচ্ছে একটা পাওয়ারফুল বান্ডেল, আর এই পাওয়ারফুল বান্ডেল পরে আমি একা বাচ্চার 4 জনের সাথে খেলতে চলে এসেছি। কি জগরা মারামারি ফিটাফিটি করবো আজকে, মানে প্রচুর পরিমাণে বেজাল করবো, বেজাল তৈরি করবো। মোট কথা বারমুদা দেশের ভিতরে আজকে বেজাল তৈরি করবো। যদি আমার নামে মামলা কেস হয় এগুলো দেখা যাবে পরের বিষয়, আমার বড় ভাই আছে, বড় ভাই দেখে নিবো। আগে বেজাল টেজাল করা তৈরি করি। কলজা কলজা এত বড় একটা কলজা, 5 কেজি একটা কলজা, মানে সাহস 10-20 কেজি লয়ে ঘুরি থাকছেন, এগুলো ব্যাপার না, এগুলো তো ওয়ান টেবে, এগুলো জাস্ট ব্যাপার না, এগুলো হাতের ময়লা। বেটা খেলা এগুলা ব্যাপার না, এই কত খেলা খেলেছি। আর নর্মাল খেলা এই যে দেখেন একটা নামতাছে, এটা এখনই শেষ হইব, এটা এখনই শেষ হইব, তোর সাথে আমার বেজালে পরে। কি বললাম? ওরে এটা তো আপু ছিল, উপরে একটা শেষ করে দিলাম, আর একটা জন্ম নিলাম তাছে। এই তো সুন্দরভাবে মেরে দিচ্ছি পেটটা। মানে খেলা আমি ইদানিং অনেক ভালো খেলতেছি না, এগুলো আমি অহংকার করি না। আচ্ছা এটা আপু ছিল, ওরে না না, এটা স্বাস্থ্য বাইতে ছিল, আর আমার চোখে কম দেখতেছি রে, বুঝতে পারতাছি না। আচ্ছা সমস্যা নাই, এখানে আমরা অলরেডি করে ফেলেছি কি কিল 5 কিল, মানে কি রে আজকে দৌড়ে মানে নেমে 5 কিল, মানে এখানে ল্যান্ড করেছি তারপরে 5 কিল। এই তো সুন্দরভাবে মেরে দিয়েছি কোবরা ম্যাক্সিম বিবর্টি দিয়ে ছোবল। গাইস আজকে আমি আপনাদেরকে একটা সেরা গল্প শোনাবো, আমি সত্যি বলতাছি আজকে আমি আপনাদেরকে সেরা একটা গল্প শোনাবো। আগে এই গল্পটা মনে করে নেই, মনে নেই তো। তো এখান থেকে প্রোটিন কিনতেছি, বেস্ট টেস্ট কাপড় টাপড় কিনে নিলাম, আর এদিকে একটা জন্ম নিয়ে নামছে। হ্যাঁ এদিকে একটা জন্ম নিয়ে নামছে, এটা খুঁজে বের করতে হবে। গল্পটা যেন কি বলবো মনে হইতেছে না রে। আচ্ছা এটা মাইরে নে। আপু আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? কেমন আছে? মানে বলতেছে যে আপনার এই পরীক্ষা টরীক্ষা কেমন চলতেছে আর কি। তো ভাই কথা একটু উল্টাপাল্টা কথা বেশি বলতেছে আজকে, সরি গাইজ, মাফ করে দেবেন সবাই, জরিমানা দিতে পারবো না। এদিক থেকে কে যেন আমাকে ফায়ার করছে। আরে বেটা, জীবনে এত পরিমাণে খেলা দিছি, এখন মনে করেন নিজের ভিতরে কনফিডেন্স আছে না, হাই লেভেল 100 থেকে 200% অল টাইম থাকে। কারণ কি, নিজের ভিতরে এত প্রতিভাটারে বাড়াইতে কই নিছি, মানে বাড়াইতে কোথায় নিয়েছি, একেবারে হাই লেভেল করে ফেলেছি। এখন অল টাইম আমার প্রতিভা মানে হাই কনফিডেন্স 200% থাকে। কারণ কি ভাই, খেলা তো মনে করেন এত উচ্চ লেভেলের খেলার ভিতরে চলে গেছি যেটা কিনা বলার বাইরে। B2K BNL, তারপর আরো কারে বলতাম বলেন, রাইস্টার, এগুলা মনে করেন এগুলো আমার ছোট ভাই ছিল, এগুলো আমার ছোট ভাই। হ্যাঁ ভাই এগুলো আমার ছোট ভাই আর কি। কত মার্বেল খেলছি, মাথার ভিতরে থাপ্পড় মেরে খেলা শিখেছি, খেলা পারতো না মানে বলতাম আর কি, বেটা তোর কাস্টম পারস না, কত কাস্টমে হারাইছি এগুলা স্বপ্নে। আরে 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 এটা কাটে, কথাটা কাটতে দে। আচ্ছা গাইস, আমরা একটু দুষ্টুমি বেশি করে ফেলেছি। এখন এদিক থেকে একটা ছেলে আমার গায়ে হাত তুলতে চাইছিল, কিন্তু ছেলেটাকে দেখতে পাইতেছি না। আচ্ছা 1 সেকেন্ড এখানেই তো ছিল। তো কি বলবো রে বেটা, তুই চিপার ভিতরে গিয়ে লুকাইছস, মানে লুকিয়ে গেছিস, চিপার ভিতরে গিয়ে লুকিয়ে গেছিস, মানে হিসু করতে গেছিস নাকি? আচ্ছা এখানে আমার সেন্তুনিটাকে ছেড়ে দিই, ওইদিকে চলে যাবো। ও রে আবার ফাইট লাগছে, এখানে একটা বেজাল লাগছে, বেজালটা ছড়াইতে হবো, মানে বেজালটাকে ফিনিশ করে দিতে হবো, আমারই বেজালটাকে শেষ করে দিতে হবো আর কি, ক্লিয়ার করে দিতে হবো। তো ওইখানে আমি যাইতেছি এখন, ওইখানে গিয়ে বেজালটাকে বাড়াই দিব নাকি শেষ করবো? আমার কাছে আবার বেজাল শেষ করা, আমার কাছে বেজাল শুরু করা, আমি গেলে বেজাল আরো শুরু হইব। আচ্ছা সমস্যা নেই, কি আইসি তো পারবো দেশে বেজাল করবো। আর মামলা টামলা যদি ইটিজিমের, তারপরে আরো কি মামলা চাই, এই তো আরে
মানি ইদানিং হ্যাকটেক লাগাই, হ্যাকটেক বেসাম লাগবো নাকি ওর? আরে আরে এগুলো কি বলতেছি ভাই, সরি সরি, আমি বলছি মানে আমি বলছি হেডশট কিভাবে মারে, তারপরে এগুলো সেটিং আপনাদেরকে শিখাবো নাকি? দেখছেন এগুলো নর্মাল ব্যাপার, মানে হালকা উপরে ড্রাগ করলে অটো হেডশট লেগে যায়। অটো হেডশট মারা রয়েছে সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি প্রথমে কি করবেন, এনিমির মাথার দিকে রাখতে হবে। এমটা আপনার এনিমির মাথার দিকে রাখবেন, মনে করতেছেন প্রথমে এটা আমি বলছি। এনিমির একটা ডান পাশে রাখবেন, এনিমির ডান হাতরা আছে না, ডান হাতরা, এই ডান হাতের দিকে রাখা যাবে না। এনিমির বাম হাতরা যে আছে এই বাম হাতের দিকে রাখবেন এমটা, তারপরে আপনি উপরের দিকে ড্রাগ করবেন, অটো হেডশট মেরে দেন, মানে হ্যাকার হয়ে যাবেন আর কি একেবারে, মনে করেন। আরে কি বলবো রে ভাই। আচ্ছা এখানে আমার একটা কিল কনফার্ম হইতেছে না, আর কি রে কিলটা কনফার্ম হয় না কেন? কিলটা কনফার্ম হচ্ছে না কেন? ওয়াই ম্যান, এই তো হয়ে গেছে। এডিটিং কর বেটা, এডিটিং কর, এডিটিং এডিটিং হয় না কা? এই তো আমরা বিমা শক্তিতে চলে এসেছি। এখন এখানে প্রচুর পরিমাণে ফাইট করতে হবে। কিরে ভাই অলরেডি আমরা কয় কিল করছি? 13 কিল করে ফেলেছি। এই তো ভাই গল্পটা শোনাবো নাকি আপনারা? আচ্ছা গল্প পরে শোনাবো, আগেটার মাইরা নেই তো পিছন থেকে ওটো হেডশট মেরে দিছি। ভাইটা গ্লোয়ালের পিছনে দাঁড়ায় দাঁড়ায় মরতেছিল। আচ্ছা ভাই তুই বেটা, আমি গন্ধে শুনে এখানে চলে যাই আর কি, বুঝছস? আচ্ছা এখানে আরো একটা আছে। ও কি বলবো ভাই, ওদের সাথে ঝগড়া করতে করতে, আরে কিলটা পাইলাম না রে। ওদের সাথে ফাইট করতে করতে আমার মানে নিজের ভিতরে ছুইটা গেছে, গাম ছুইটা গেছে শরীরে। প্রচুর কষ্ট হইতেছে আজকে ফাইট করতে। এখানে আমার সেন্তুনুটাকে ছেড়ে দিলাম, যদি ওরে মারতে পারি। একটু পিছনে আর একটু যাচ্ছে ভাই। ওরে বাপরে, ওর কাছে কি রে ভাই, ওর উপর ও আমার উপর ম্যাক্স 7 ফালাই দিছিল। একটুর জন্য আমি শেষ হয়ে যেতাম। ম্যাক্স 7টা এত ওজন, এই তো সাইডে মাইরা দিছি, একেবারে দিছি ভালো করে, কোবরা ম্যাক্সিম বিউটি দিছি। এই তো এখানে আমাদের হয়ে গেছে এখন 15 কিল। না ভাই ভালো কিল করে ফেলছি, আরে মোটামুটি ভালো কিলে তো 15 কিল, মানে মানে কি বলবো, 15 কিলো এগুলো ব্যাপার না। আরে মানে ভাই আমি বলি 15 কিল এমন একটা সংখ্যা, আমি বলি 15 কিল, ভাবতে পারতেছেন 15 কিল এটা এমন একটা সংখ্যা যেটা কিনা সবার দ্বারা সম্ভব না। 15 কিলের এই সংখ্যাটাকে 15 করার, এই যে কিলের সংখ্যার ভিতরে যে লেখা থাকে, কিলের সংখ্যা যত লেখা থাকে, এই লেখাটাকে 15 করার সবার সামর্থ্য নেই, মানে সবার শক্তি, মানে সবার দ্বারা সচরাচর সম্ভব না। এগুলো আমি পারি, আমার থেকে শিখতে পারেন আপনারা, বললে শিখাই দিমু। খালি টাকা লাগবে আর কি, বিকাশে কমেন্ট বক্সে 2-3 হাজার করে দিয়ে যান গাইস। আমি উল্টাপাল্টা কথা একটু বেশি বলতেছি তো, যার কারণে মনে করেন একটু সমস্যা হতে পারে। তো এখন আমরা নিচে চলে যাব, পিকের ছাদের উপরে এসেছিলাম, কিন্তু ভাই মনের মতো কাজ হইতেছে না, মনের মতো কাজ হইতেছে না। এখন আমাকে এনিমি খুঁজে বের করতে হবে। কিলের সংখ্যাটাকে 20 নিলে কেমন হয়? এগুলো ব্যাপার না, 20 20 কিলের সংখ্যা এখানে 15 আছে, আর 5 করলে তো 20 হয়ে যায়। এগুলো তো ব্যাপার না। একটা দৌড় দিয়ে দিক দিয়ে, মানে এই পিকে থেকে দৌড় দিয়ে আসছে না, বিমা শক্তি যাবো, বিমা শক্তি থেকে আবার পিকে আসবো, শেষ 20 হয়ে গেছে। মানে এরকমই এখান থেকে এখানে গেছি, 20 হয়ে গেছে, শেষ। এগুলো সত্য। আরে চাচ্তো বাইরে, তোর মাথার ভিতরে এত বুদ্ধি, মানে তোর মাথার বুদ্ধি দেখে আমি অবাক, আই এম তো অবাক। তুই বেটা ট্রাকের ভিতরে, আরে আরে এখানে আরেকটা কি রে ভাই, আরে আরে এটা বলদের কর কি? আরে আরে বেটা ওই কি করস? বলদ এতগুলো গুলাল মারে বেটা, খেলা পারস না? না ভাত খেয়ে যাস না আজকে খেলতে? আচ্ছা একটা আকিস বিড়ি টান দিলাম, মাথাটাকে ঠান্ডা করে ফেললাম। সামনে কিন্তু 5-6টার মতো এনিমি আমাকে ধরে ফেলছে। এমনিতেও একটা এনিমির আমার 5-6টাই মনে হয়। খালি উল্টাপাল্টা কথা বলতেছি ভাই, মাফ করে দিন। তো এখানে এটারে লোড বক্স বানাই দিলাম। আচ্ছা এখানে আমার না গাইস, আসলে সত্যি কিন্তু সামনে আমার 4-5টা প্লেয়ার আছে, ওদের সাথে সিরিয়াসলি ফাইট করতে হবে। আজকে আমি সিরিয়াসলি ফাইট করবো, কোনো রকম ফাইজলামি না, কোনো রকম দুষ্টুমি হবে না। এই তো আরেকটু ভাই ভাই আরেকটু, আরে শেট ম্যান বাইরে। আচ্ছা সেন্তুনুটা এদিকে ছেড়ে দিই, যখন ওরা ফাইট করবে তখনই আমি পাথরের পিছনে চলে যাবো। আরে বেটা বুদ্ধি রে, এই তো আরেকটু আরেকটু, আরে সেন্তুনুটা ফুটো করে দিল। আচ্ছা সমস্যা নেই, গ্লোয়াল মেরে আমি পাথরের কভারে যাই। কারণ কি, পাথরের কভারে গেলে কি হবে, যখন আমি পাথরের কভারে থাকবো তখন ফুল স্কোয়াডের সাথে ফাইট করতে পারবো ভাই, আস্তে 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 আস্তে। আচ্ছা আকিসবিরি টান দিছি, তার মানে আমার ভিতরে পাওয়ার চলে এসেছে। তো দেখেন একেবারে দিছি আমার মাইরা, মাশাআল্লাহ দিছি আমার মাটির ভিতরে ঢুকাইয়া, মাশাআল্লাহ। আরে বাইরে ভাই বোঝামা মিলা মাইরা দিল, মানে বলতে চাইছি আমাকে লোড বক্স তৈরি করে দিলা। গাইস আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা বাই।